আজ 17ই নভেম্বর আমার জন্মদিন। তাই আমরা সকাল সকাল চলে গেছিলাম আমাদের বোলপুরে ডাঙালি কালীতলা মন্দিরে। তো ওখানে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে তিনজন মিলে গেছিলাম। শাড়ি পরে মেয়েকে রেডি করে চলে গেছিলাম সকাল সকাল মন্দিরে। মেয়েও বলছে আমিও ঘন্টা বাজাবো আমাকে দেখে। তাই ও আমাকে দেখে ঘন্টা বাজাতে চাইছে, বাজালো ও আমার কোলে চেপে। এবার আমরা মন্দিরের ভিতরে যাব। তো একটু দেখাচ্ছি তোমাদের ঘুরে কেমন জায়গাটা মানে সাংঘাতিক পরিমাণে সুন্দর, মানে তোমাদেরকে বলার কিছু নেই। তো এটা হচ্ছে মন্দির, মা ডাঙালি কালীতলার মন্দির। ওখানে ছবি আছে, কোনো মূর্তি নেই। এই যে হচ্ছেন ঠাকুর মশাই। আর এই মন্দিরের সামনে একটা বজরংবলী মন্দিরও আছে, যেখানেও আমরা যাব। তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো। এটা হচ্ছে মা কালীর মন্দিরটা, পাশে আছে শিব ঠাকুর আছে, যেখানে শিবরাত্রিতে জল ঢালাও হয়। তো ওখানে আমি প্রণাম করছি, আর আমার মেয়ে আশেপাশে পুরো জায়গাটা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। জায়গাটা এত সুন্দর তোমাদের বলেও বোঝাতে পারবো না। কেউ যদি আসো অবশ্যই আসবে ডাঙালি কালীতলা মন্দিরটা। যে প্রচুর ঘন্টা আছে, একটু আগে পিছু পিছু করে, এগুলো সব ছবি দেওয়া আছে। আর নিচে লেখা আছে ঠাকুরের সব নামগুলো। খুব সুন্দর জায়গাটা। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেয়েকে নিয়ে। আর মেয়ে তো প্রণাম করা বাদ দিয়ে ও তো শুধু ছুটেই বেড়াচ্ছে, আর ওই যে নাচছে, বদমাইশি করছে, ওইসব করছে। ছবিগুলো এত সুন্দর করা দেখে এত ভালো লাগছিল, মন একদম ভরে যাচ্ছিল মন্দিরে গিয়ে। সকাল সকাল একদম ভিড়ও ছিল না, কিচ্ছু না। এত মজা করেছি আজকে দিনটা। এবার তোমাদের থেকে দেখাবো একটা গাছের ওখানে কিছু ঠাকুর আছে। তো ওখানে নিয়ে যাব। ওখানটা দেখো, বলি হয় একটা জায়গায়, যেখানটা আবার একটা জায়গা আছে সেখানে যজ্ঞ হয়, সেই জায়গাটাও এখানে আছে। তো ওদিকেই যাচ্ছি এখন এগিয়ে। এই যে এটা হচ্ছে বলির জায়গা, এখানে বলি হয়। যখন পুজো হয় তখন এখানে বলি হয়। কেউ যদি কিছু মানসিক করে থাকে, পাঁঠা মানসিক হয় অনেক সময়, তো সেগুলো এখানে বলি হয়। আর সকালবেলা রোদ্দুরটা অত ছিল না, কিন্তু এখন এমনিতেও ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। এটা নতুন করেছে, আমি এসছিলাম তখন এটা ছিল না। এখন ওই যে আমার বর আর আমি দুজন মিলে হাঁটছি, গল্প করছি হাঁটতে হাঁটতে। তো আবার কি দেখাচ্ছে আমাকে, ওদিকে ওদিকে কি আছে সেটা দেখতে বলছে। ওই যে আমাদের পুজোর ডালাটা, পুজো দেওয়া হয়ে গেছিলো, ডালাটা ওখানে নামিয়েছিলাম, দিয়ে ওটা এক্ষুনি নিয়ে এলাম। দিয়ে আমরা গল্প করতে করতে দুজন মিলে বেরোচ্ছি। ও এখন ওর বাবাকে বলছে তুমি আমাকে কোলে নাও, আমি আবার ঘন্টা বাজাবো। দিয়ে ওর জন্য ওর বাবার কোলে উঠেছে ঘন্টা বাজানোর জন্য। দিয়ে এখন ঘন্টা বাজানো হয়ে গেছে। এবার আমরা কালী মায়ের মন্দির থেকে বেরোচ্ছি। এবার আমরা সামনের মন্দিরটায় একবার যাচ্ছি, এই যে বজরংবলী মন্দির, তোমাদেরকে যেটা বললাম সামনেই বজরংবলী মন্দির আছে। তো ওখানে একবার যাব, ওখানেও যাব, একটু পুজো দেবো। এই মন্দিরটাও খুব সুন্দর, মানে এত সামনাসামনি, যেখানে আসার পরে এই মন্দিরটা তুমি না গিয়ে পারবে না। মানে ওই গেট থেকে বেরোনোর পরেই এই গেট, একদম মুখোমুখি এমন। এখানেও সকাল থেকে পুজো হয়, অনেকে আসে পুজো দিতে। এই যে মন্দিরটা, আমার হাজব্যান্ড উঠেছিল উপরে, আমিও গেছিলাম। কিন্তু যেহেতু আমি ক্যামেরা করছিলাম, এবার দুজনের মধ্যে একজনকে তো আমাদেরকে দেখাতে হবে, না হলে তোমরাই বা কী করে দেখবে জিনিসটা। ও বলছে বদমাইশি করছে, গিয়ে ওখানেও বাবা উঠেছে মানে ওকে উঠতে হবে, ও উঠে গেছে। এই যে নাম গোত্র বলা হচ্ছে, ওই নাম গোত্র ধরে এখন পুজো দিচ্ছে আমাদের নামে। আমার মেয়ে এখন ওই ফুলটা নেবে, ওই জন্য